আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণী 2024 শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। দিনটি যেমন একদিকে সুখের আর একদিকে দুঃখের। ওরা প্রায় 6 বছর আমাদের বিদ্যালয়ে ছিল, এখন এই বিদ্যালয় থেকে অন্য একটি বিদ্যালয়ে চলে যাবে। আহ, একদিকে ভাবলে খারাপ লাগে, আবার ভালো লাগে। তারা নতুন একটি প্রতিষ্ঠানে যাবে, তাদের জীবনের আহ, একটা ধাপ থেকে আরেকটা ধাপ অতিক্রম করবে। তোরা নিজেরাই ওদের রুমটা সুন্দর করে ডেকোরেশন করছে, কয়েকদিন ধরেই চেষ্টা করছে সুন্দর করে ডেকোরেশন করার জন্য, এখন শেষ হয়নি, স্কুলের মধ্যে শেষ হয়ে যাবে। ওরা সুন্দর একটি ব্যানার তৈরি করছে ওরা নিজেরাই। এই যে ক্লাস পার্টি এবং বিদায় অনুষ্ঠান। তো আজকের অনুষ্ঠানের খাবারের আয়োজন আমরা বিদ্যালয়ে রান্না করব। এর গতবার আমরা কিনে এনেছিলাম, তো আমাদের ইচ্ছা এবার আমরা স্কুলে করবো, যাতে আনন্দটা আমাদের আগের থেকে একটু বেশি হয়। এই জন্য কেনাকাটা করে নিয়ে আসছি। আহ, এখানে চাউল আছে, লবণ, মশলা। বাবুর্চি লিস্ট করে দিয়েছে আগের দিন, আমরা বাবুর্চি দিয়ে রান্না করব। আমাদের আয়োজন হবে প্রায় 70 জনের উপরে। এই যে আমরা পাকিস্তানি কক মুরগি বলাটা নিয়ে আসছি, 18টি মুরগি নিয়ে আসছি। 18টা মুরগি 4 পিস করে করেছে, 472। মুরগিগুলো ছিল 700 থেকে 800 গ্রাম। তো এরপরে মুরগিগুলো পরিষ্কার করে ধোয়া হচ্ছে, প্রায় 2বার ধোয়া হয়েছে। একদম দেখেন, একদম মুরগিগুলো একদম কোনো মানে রক্ত টক্ত কিছুই নাই। এরপরে মুরগি ভাজা শুরু হয়ে গেল। মুরগি তেলে ভাজতে হয়, ভেজে সুন্দর করে উঠিয়ে তারপর রোস্ট রান্না করা হবে। এই যে আমাদের বাবুর্চি ভাই খুব যত্ন সহকারে রান্না করছে, রান্না করে ভেজে ভেজে মুরগির টুকরাগুলো উঠাচ্ছে। উঠিয়ে এরপরে রোস্ট রান্না হবে। রোস্টগুলো একদম লাল লাল রঙের মতো কাছাকাছি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের রোস্ট রান্না হয়ে গিয়েছে। রোস্টের রংটাও অসাধারণ দেখতে। যে জিনিস দেখতে ভালো সে জিনিস খেতে ভালো, যেহেতু দেখতে ভালো লাগছে, খেতে ইনশাল্লাহ ভালো লাগবে। খুব সুন্দর রং হয়েছে। আমার 10টা রান্না বসিয়েছি। আমাদের 11টা দেখেই প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে। তো এরপর আমরা পোলাও রান্না করব। এই যে হাঁড়িতে এটা তাপ দিয়ে রাখছে, এই যে পোলাও রান্না শুরু হয়ে গেছে। আমি বাবুর্চি ভাইকে সাহায্য করছি, বললাম যে আমাকে একটু দেন, আমি একটু নাড়াচাড়া করি। ভালোই লাগছে নাড়াচাড়া করতে। উনি বুঝিয়ে দিচ্ছে যে বাবুর্চি ভাই খুবই ভালো রান্না, এবং খুবই ভালো, উনি খুবই যত্ন সহকারে রান্না করছে এবং খুবই হেল্পফুল। প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে নিজের বাসায় যে মানুষ রান্না করে ওইভাবেই রান্না করছিল। হ্যাঁ, আমরা আমি অনেকক্ষণ নাড়াচাড়া করতে ভালোই লাগছিল। হ্যাঁ, তো আমার আবার ওদিকে বাচ্চাদের আসলে সময় দিতে হচ্ছে। ভিতরে সবাই আবার মানে অন্য কাজে ব্যস্ত আছে, আবার স্কুলে আহ, অন্যদের ক্লাসও চলছে, ক্লাসও চালাতে হচ্ছে। অনেক বাধ্যবাধকতা আছে আমাদের ক্লাস নেওয়ার। আমরা ইচ্ছা করলে ক্লাস বন্ধ দিতে পারি না। এই যে আমাদের পোলাও রান্নাও হয়ে গেল। খুবই সুন্দর মানে গান বের হয়েছে, স্মেল যেটাকে বলে, অনেক সুন্দর। ঢেকে রেখে দিলাম। এই হচ্ছে আমাদের রোস্ট ফাইনাল। এর মাঝে আমরা আমাদের খরচ শুরু করে দিয়েছি, কারণ এক একজন এক এক জায়গায় চলে যায়, ওদেরকে খুঁজে খুঁজে আনতে হয়। মানে অনেক অনেক জায়গায় চলে, তার মনে দু এক তিনজন মানে বাদ পড়ে গেল। আহ, এই যে ছবি তুলেছি, কিন্তু ভিডিও করার জন্য ভিডিও করেছি ওদের। সবাই মোটামুটি এখানে ছিল সুশৃঙ্খল ভাবে। দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের শিক্ষার্থী। এর মাঝে আহ,
ওদের আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য আমি একটি খেলার ব্যবস্থা করেছি মেয়েদের জন্য। তো খেলার ব্যবস্থা করতে গিয়ে আরো ঝামেলা হয়ে গেল, কারণ ছেলেরা বলে যে আমরাও খেলা দিব, মেয়েদের খেলা দিচ্ছেন কেন স্যার? ওরা বারবার রিকোয়েস্ট করছে আমরা খেলা দিব। তো মেয়েদের খেলা শুরু হয়ে গেল, জোড়াডাঙ্গা খেলা। সেটা আমি বলেছি যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে পুরস্কার দিব। তো ওরা আগ্রহ সহকারে খেলা শুরু করে দিল। খেলা চলছে খুব পুরো দমে। আমি জোড়াডাঙ্গা বলে চিল্লে চিল্লে বলছিলাম, আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আমি হয়তো আর কেউকে দিব, এই যে একজন বাদ হয়ে গেল। চলছে খেলা জোড়াডাঙ্গা, আরেকজন বাদ হয়ে গেল। এভাবে আমরা জোড়াডাঙ্গা খেলাটা পরিচালনা করছি খুব সুন্দরভাবে। সুশৃঙ্খল আশেপাশে শিক্ষার্থীরা ওদের উৎসাহ দিচ্ছে, অন্য ক্লাসের শিক্ষার্থীরা। এখন তখন অবশ্য টিফিন পিরিয়ড চলছিল, এজন্য সবাই মাঠে। হ্যাঁ, খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে খেলাধুলা করছিল, খুবই উপভোগ করছিল খেলাটি। উপভোগ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি মাইক দিয়ে জল ডাঙ্গা বলছিলাম, খেলা চলছে। অনেকে পাশ থেকে উৎসাহ দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক শিক্ষার্থীরা দৌড়ে দৌড়ে আসছে, সবাই হাততালি দিয়ে কেউ মুখে চিল্লিয়ে বলছে। আমিও চিল্লিয়ে চিল্লিয়ে বলছিলাম জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা। ওরা খুব সুশৃঙ্খল ভাবে, কেউ আউট হচ্ছিল না, অনেকক্ষণ ধরে খেলা চলছিল, কেউ আউট হচ্ছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে অবশেষে একজন আউট হলো, দুইজন আউট হলো। খেলা চলছে খুবই সুশৃঙ্খল ভাবে, খেলা চলছে। একজন আউট হতে হয়নি। আমার মুখ প্রায় ব্যথা হয়ে যাচ্ছিল জল লাগা বলতে বলতে, কিন্তু ওরা আউট হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন খেলা চলছে। অনেক শিক্ষার্থী আগে আউট হয়ে যাদের মন খারাপ হয়ে গিয়েছে যে কেন আগে আউট হলো, সবাই ফার্স্ট হতে চায়, সবাই ফার্স্ট হতে চায়, কিন্তু আসলে লেখাপড়ায় খেলাধুলায় সবাই ফার্স্ট হতে পারে না। অবশেষে আমরা আমার খেলা শেষ পর্যায়ে চলে আসছি। এর তৃতীয় হলো মুনতাহা পঞ্চম শ্রেণী, এবং বাকি দুজনের খেলা চলছে, অনেকক্ষণ যাবত চলছে। কেউ কারোর কাছে হার মানার নয়, দুজনই ফার্স্ট হতে চাচ্ছে। তো খেলা শেষে আপনারা দেখতে পাবেন কে প্রথম এবং কে দ্বিতীয় হয়। খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কেউ কাউকে ছাড় দেবার নয়। আপনি দেখতে পাচ্ছেন একদম পায়ে পায়ে চলছে খেলা, আর কেউ কাউকে ছাড় দেওয়ার নাই, এক সেকেন্ডও ব্যবধান হচ্ছে না। তো খেলাটা খুবই উপভোগ্য ছিল, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। অনেকক্ষণ ধরে খেলাটি চলছিল। এর মধ্যে ছেলেরা বারবার রিকোয়েস্ট করছে ওদের জলসাঘর খেলা দেওয়ার জন্য, বাট ছেলেদের জলসাঘর খেলা দেওয়া সম্ভব হয়নি, কারণ সবাই আসতেছিল না। দেখা যায় 4-5 জন আসতেছিল, এই জন্য ছেলেদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ জ্ঞাপন করছি। তো যাই হোক, অবশেষে আমরা খেলার ফলাফল পেয়েছি। প্রথম হয়েছে জয়, এবং দ্বিতীয় হয়েছে ফারিয়া, তৃতীয় হয়েছে মুনতাহা। তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে অফিস রুমে। আমি তাদের এই যে ও দ্বিতীয় হয়েছে, ওর হাতে পুরস্কার তুলে দিলাম। ও তৃতীয় হয়েছে, কতজন পুরস্কার আগে পেয়েছে। যাই হোক, খেলা যারা অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষে আমরা কেক কাটার জন্য প্রস্তুতি নিলাম। সবাই কেক কাটবো এখন। কেক না কাটলে অনুষ্ঠানটা কেমন যেন মানে অসম্পূর্ণ মনে মনে হয়। আমরা শ্রেণী শিক্ষক 2 শাখার 2 জন এসে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটলাম। তো চাকু দিয়ে কেক কাটলাম, কেউ কিছু মনে করবেন না, কারণ বিদ্যালয়ে এখানে সবকিছু পাওয়া যায় না। সর্বশেষ আমরা আমাদের অনুষ্ঠান সর্বশেষ পর্যায়ে খাবার বিতরণের মাধ্যমে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। অনুষ্ঠান এখানে আমরা সমাপ্ত ঘোষণা করব খুব শীঘ্রই। ওরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটি ফাইল, স্কেল, কলম এবং একটি পেন্সিল দেওয়া হয়েছে, এবং পরিশেষে খুব সুশৃঙ্খল সুন্দরভাবে আমরা আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে জানাবেন। এই যে আমাদের গ্রুপ ফটো দিয়ে আমরা আমাদের আজকের ব্লগ শেষ করব। সবাইকে ধন্যবাদ যারা ভিডিও দেখবেন, ভিডিওতে লাইক দিবেন, আর সম্ভব হলে আমার ভিডিও ভালো লাগলে
আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।